আল্লাহ তাআলা বলেন ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। মানুষগুলো দুদলে বিভক্ত হয়ে গেল। একদল জান্নাতের পথে চলছে আর একদল জাহান্নামের পথে চলছে। এর মাঝখানে কোনো রাস্তা নাই, মাঝখানে কোনো পথ নাই। যদি জান্নাতের পথে উঠতে ব্যর্থ হন, জাহান্নামের পথে চলার জন্য চেষ্টা করা লাগে না। বিনা যত্নে বিনা চেষ্টায় যেমন জঙ্গল হয়, ফুল বাগান বানাতে কষ্ট আছে, চেষ্টা লাগে, যত্ন লাগে। জঙ্গল বানাতে যত্নের প্রয়োজন। পৃথিবীর কোথাও যত্নবিহীন ফুল বাগান হয়েছে আপনি শুনবেন না। দুই চারটা ফুল গাছ হইতে পারে, কয়টা ফুল গাছ, কয়টা আম গাছ, কয়টা জাম গাছ, কয়টা কলা গাছ, এরকম হইলে কি ফুল বাগান হয়? আমার বন্ধু, ফুল বাগান বলতে আমরা যা বুঝি সেখানে শুধু ফুল হবে, ফুলের গাছ থাকবে। আর আল্লাহর এই জমিনে বিনা যত্নে শুধু ফুল বাগান হয়েছে এমন আপনি শুনবেন না। এবার বলুন তো, পৃথিবীতে যত জঙ্গল আছে এগুলো বানাইতে মানুষের যত্ন লাগছে? বিনা যত্নে আবাজানের মতো, বিনা যত্নে আমাদের বাংলাদেশে সুন্দরবনের মতো বড় জঙ্গল হয়ে গেছে। আমাদের কুমিল্লার ওই পাশটা 14 গ্রাম এবং সদর থানা চৌয়ারার পাশে গেলে ইন্ডিয়া। ইন্ডিয়া সীমান্তে যারা গেছেন, গেলে দেখবেন যে যা গাছ গাছালির অভাব নাই, শুধু জঙ্গল। এগুলো কি যত্ন করে কেউ বানাইছে? এর পিছনে কোনো পরিচর্যা আছে? জঙ্গলে পরিচর্যা লাগে না। যারা জাহান্নামী হয় তারা যত্ন করে জাহান্নামের পথে চলে না। ফুল বাগান বানাতে যেমন যত্ন লাগে, সচেতনতা লাগে, সতর্কতা লাগে, অনেক কষ্ট ত্যাগ লাগে। আল্লাহর জান্নাতের পথে চলতো সতর্কতা ত্যাগ তিতিক্ষা লাগবেই। এবার আপনারা একটু আওয়াজ দিয়ে বলুন তো, পৃথিবীতে জঙ্গল বেশি না ফুল বাগান বেশি? মাশাআল্লাহ, সব দিয়ে বুদ্ধিমান মানুষ, উল্টাপাল্টা একজনও কয় নাই। পৃথিবীতে জঙ্গল এত বেশি, এক একটা জঙ্গল আছে শত শত মাইল, হাজার হাজার মাইল লম্বা। কিন্তু ফুল বাগান হাজার হাজার মাইল লম্বা পৃথিবীতে একটা আসেনি। জঙ্গলে যেমন মানুষ গাছ বেশি, জঙ্গলের সংখ্যা বেশি, জাহান্নামের রাস্তায় মানুষের সংখ্যাও বেশি। ফুল বাগানের পরিধি কম, সীমা কম, সংখ্যা কম। জঙ্গলের গাছের তুলনায় বাগানও ফুল বাগানে গাছের সংখ্যা কম। ঠিক অনুরূপভাবে আল্লাহর জান্নাতের পথের রাস্তায় মানুষের সংখ্যাও কম। পৃথিবীর মানুষগুলোর দিকে তাকালে আমরা মোটামুটি 5 শ্রেণীর মানুষ দেখতে পাই। এক শ্রেণী হলো কাফের, যারা আল্লাহর কোরআন অস্বীকার করে, কোরআনের বিধান মানে না। আরেক শ্রেণীর মানুষ হলো মুশরিক, যারা আল্লাহর অস্তিত্ব স্বীকার করে, আল্লাহর কিতাবও মানে, আবার আল্লাহর জাতের সাথে সিফাতের সাথে অন্যকে শামিল। আরেক শ্রেণীর মানুষ হলো মুলহিদ। আরেক গ্রুপ মানুষ আছে যারা হলো মুনাফিক, তারা আল্লাহকে অস্বীকার করে না, আল্লাহর সাথে অন্যকে শামিল, হিন্দু বৌদ্ধদের মতো করে না, মূর্তি পূজা করে না। আবার তারা কোরআন মানি না, আল্লাহর আইন মানি না এই ঘোষণাও দেয় না, বরং তারা সুরতে মুসলমান কিন্তু অন্তরে আল্লাহকে জায়গা দেয় না। ইসলামের বিদ্বেষ, আল্লাহর বিদ্বেষ লুকায়া লুকায়া লালন করে। যেমন রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, বছর 3 আগে তারা হজ করছে। হজে যাওয়ার সময় ইহরামের কাপড় পরতে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক তালবিয়া পড়ছে।
যে কয়দিন তারা মক্কায় ছিল, সুযোগ পাইলে হারামে গিয়া নামাজও পড়ছে। বাংলাদেশে হজে যাওয়ার আগেও ইসলাম জবাই করছে, হজ থেকে আসার পরও ইসলাম জবাইয়ের কাজ করেছে। নামের আগে আলহাজ, অথচ 24 ঘন্টা যদি বক্তৃতা দেওয়ার জন্য সুযোগ দেয়া হতো হাসানুল হক ইনুকে, রাশেদ খান মেননকে, তারা 24 ঘন্টাই ইসলামের বিরুদ্ধে বক্তৃতা দিত। ইসলামের পক্ষে একটা কথা বলতে আমি কোনোদিন শুনি নাই। বলুন তো, তারা নিজেদেরকে ডানপন্থী বলে না বামপন্থী? নিজেরা ঘোষণা দিয়ে বলে তারা লেফটিস্ট, তারা বামপন্থী। ইসলামের অর্থনীতির আদর্শকে তারা একবারে চিরতরে ধ্বংস করে এই দেশে তারা সমাজতান্ত্রিক আদর্শ প্রতিষ্ঠা করার রাজনীতি করছে, এবং তারা ইসলামী অর্থনীতির বিপরীতে সমাজতন্ত্রের অর্থনীতির বীজ বপন করছে। এবং আমরা যে ক্ষেত্রে বলি আমাদের নবী মুহাম্মদ আদর্শ, ঠিক তার 100% বিপরীতে গিয়ে এই মেননরা বলে লেনিন, কার্ল মার্কস তাদের আদর্শ। আমাদের যেমন ইসলামী বই আছে, কোরআন হাদিসের গ্রন্থ আছে, লেনিন, কার্ল মার্কসের লেখা বই তাদের কাছে আছে। আমরা মানুষকে যখন ডেকে আনি ডানপন্থী লোক, তার হাতে কোরআন তুলে দেই, হাদিস তুলে দেই, ইসলামী সাহিত্য তুলে দেই, তাকে কোরআন সুন্নাহ পড়তে বলি। ঠিক রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, তারা যখন তাদের দলে লোক নেয় তখন তারাও লেনিন, কার্ল মার্কসের বই পড়তে দেয়। একবারে উল্টা চলে, কিন্তু হজ করে বুঝায় আমরা মুসলিম। যারা মুখে মুসলিম বলে অন্তরে ইসলাম লালন করে না, তারা হলো চতুর্থ গ্রুপ, যাদেরকে বলে মুনাফিক। এই হলো 4 গ্রুপ। এবার আপনারা বলুন তো, কাফের যাবে জান্নাতে না জাহান্নামে? মুশরিক, নাস্তিক। 4 নাম্বার গ্রুপ মুনাফিক। তাদের ব্যাপারে আল্লাহ বলে ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার। যারা মুনাফিক তারা জাহান্নামে থাকবে কাফেরদেরও নিচে। আল্লাহর ঘোষণা অনুযায়ী মুনাফিকরা জান্নাতি না জাহান্নামী? আমি 2 জনের নাম জাস্ট বুঝার জন্য বলছি, মূল আলোচনা একটু পরে যাব। হতে পারে তাদের সাথে আছে এমন লোক 2-4 জন আজকের মাহফিল আছেন যারা মুনাফিকের কাতারে অলরেডি চলে গেছেন। এই 2 জনের নাম বলছি, তারা পরিচিত মুখ হওয়ার কারণে। এই যে হাসানুল হক ইনুকে আমি বললাম বামপন্থী, এটা কি আমি দাবি করলাম না তারাই আজীবন বলে? আমি বলছি না, তারাই বলে। তারাই বলে আমরা বামপন্থী রাজনীতিবিদ, বলে না? বলে না? আমরা বলি আমরা রাইটিস্ট, আমরা ডানপন্থী, তারা বলে আমরা লেফটিস্ট, আমরা বামপন্থী। আমরা বলি আমাদের আদর্শ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা আজীবন বলছে তাদের আদর্শ লেনিন, তাদের আদর্শ কার্ল মার্কস। আমি বলি না, তারা বলেছে। তাদের কথাটা আমি শোনালাম, বুঝতে সহজ হবে। কিছু লোকের নাম ধরে কথা বললে গীবত হয় না, যেমন ফেরাউন, নমরুদ। ওদের আলোচনা কি আমরা মাহফিলে করি না? মসজিদের খতিব সাহেব করে না? ফেরাউনের আলোচনা কোরআনে নাই? গীবত হবে না কেন? কারণ তারা এক একটা আদর্শ। নবী মুহাম্মদ যেমন আদর্শ, ফেরাউনও আদর্শ। আমার কাছে ফেরাউন ডাস্টবিনের ময়লা, আরেকজনের কাছে সেই হচ্ছে আদর্শ। কার্ল মার্কস, লেনিন আদর্শ। আমার কাছে নবী মুহাম্মদ আদর্শ, কারো কাছে কাছে লেনিন, কার্ল মার্কস আদর্শ। তো যারা আদর্শ হয় তাদের ব্যাপারে ওপেন কথা এই জন্যই বলতে হয়, ভুল বুঝে যেন আপনি তাকে আদর্শ মেনে না নেন। আবু লাহাবের আলোচনা কোরআনে আছে তো? এগুলো গীবত নয়। বুঝানোর জন্য 2টি নাম বললাম। আজকে আমি সূরাল মুনাফিকুনের প্রথম আয়াত পড়েছি, বুঝতে পারছেন আমার আলোচ্য বিষয় হবে আজকে মুনাফিক কারা, তাদের পরিণতি কি। আমরা যদি তাদের মাঝে আল্লাহ না করুক থেকে যাই,
আমাদের তওবা করে বাড়ি যাওয়া উচিত, ঠিক না? কারণ যারা মুনাফিক তাদের উপরে আল্লাহ দারুণ ক্রুদ্ধ, দারুণ রাগান্বিত, এবং তিনি মুনাফিকদের উপরে এতটাই অসন্তুষ্ট যে যখন তিনি জাহান্নাম উদ্বোধন করবেন তখন প্রথম তিনি মুনাফিককে জাহান্নামে ফেলে দেবেন। জাহান্নামটা উদ্বোধনই করবেন মুনাফিক। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নাম জামিআ ওয়াদাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাতি ওয়াল কুফফারা নার জাহান্নাম। আয়াতের স্টাইল দেখেন, বাচনভঙ্গি দেখেন, আল্লাহর বলার ধরনটা দেখেন। ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নাম। আল্লাহ জাহান্নামে মুনাফিক এবং কাফেরদেরকে একসাথ করবেন। শব্দটা শুরু করলেন মুনাফিকদেরকে দিয়ে। ওয়াদাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাতি ওয়াল কুফফারা নারা জাহান্নাম। আল্লাহ সিদ্ধান্ত নিছেন মুনাফিক পুরুষ, মুনাফিক নারী এবং কাফের তাদেরকে জাহান্নামে ফেলে দেবেন। শুরুটা এখানেও করলেন মুনাফিক দিয়ে। কোন একটা গর্ত খুঁড়ে যদি আপনি গর্তের মাঝে ইট ফেলেন 100, তাহলে সবার নিচে সেই ইটটাই থাকবে যেটা সবার আগে ফেলেছেন। যদি একটা বোতলের মাঝে 10টা মার্বেল ফেলেন, সবার নিচে থাকবে সেটা সবার আগে ফেলেছেন যেটা। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফাল। মুনাফিক থাকবে জাহান্নামে সবার নিচে। কোরআনে আল্লাহ এটা বললেন, অন্য আয়াতে মুনাফিকদেরকে দিয়ে শুরু করলেন। এতে বোঝা যায় মুনাফিককে আল্লাহ সবার আগে জাহান্নামে ফেলবেন। কোরআনে আল্লাহ তাআলা কাফেরদের নামেও সূরা নাজিল করছেন, যে সূরার নাম আল কাফিরুন, যেটার লাইন হলো মাত্র 3টা, 3 লাইনের সূরা। হেফজ কোরআন শরীফে দেখবেন সূরা কাফিরুন 3 লাইন। আর মুনাফিকদের নামে যে সূরা নাজিল করলেন, এটা হেফজ কোরআন শরীফে দেখবেন এটা হলো 21 লাইন। তাহলে মুনাফিকের সূরা কাফের সূরার 7 গুণ বেশি লম্বা। এটা 3, সেটা 3 7 21। আল্লাহ সাইকোলজিক্যালি বুঝাইয়া দিলেন, ইসলামের জন্য কাফেররা যত ক্ষতিকর, মুনাফিকদের ক্ষতি হবে কাফের চেয়ে 7 গুণ বেশি। এজন্য তাদের উপর আল্লাহ খুব খেফা, তাদেরকে প্রথমে জাহান্নামে ফেলে দেবেন, সবার নিচে তারা থাকবে। ও প্রিয় ভাইরা, বাংলাদেশের দিকে তাকালেও আমরা এটাই দেখি। এই যে 53 বছরে বাংলাদেশে ইসলাম কায়েম হলো না, আল্লাহর কোরআনের আইনে দেশটা চলল না, এজন্য হিন্দু দায়ী নয়, বৌদ্ধ খ্রিস্টান দায়ী নয়, কারণ তারা সবাই মিলে 8%, আর আমরা কোরআনওয়ালা মুসলমান দাবিদার আমরা হলাম 92%। তাহলে তাদেরকে দায়ী করার সুযোগ নাই। তারা সবাই বিরোধিতা করলো, কিচ্ছু আসে যায় না। এখন যে কোরআন কায়েম হলো না, এজন্য 92% মুসলমানের ভিতরের মুনাফিকগুলা দায়ী। যারা মুখে বলে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, বলে না? বলেন না, কথা বলেন। বক্তব্য পড়েন নাই? ইমানের এগুলো রোকন নয়। আমি ইমানে নিয়েছি আল্লাহর উপরে, রাসূলের উপরে এবং তার কিতাবের উপরে। যে কিতাবের উপরে ইমান আনে সেই কিতাবের আইন মানে না। আল্লাহর আইনের কথা বললে চেহারা কালো করে ফেলে, এমন কিছু নামাজিও আছে না নাই? যে মুখে বলছে কিতাব মানি, অন্তরে মানে না, এটার নামই ইন্নাহুম ইয়াকুলুনা মা লা ইয়াফআলুন। আল্লাহ বলে মুনাফিক সিনার বড় আলামত হলো তারা মুখে যেটা বলবে কামে সেটার উল্টা করবে। তাদের কথা কাজে মিল পাবে না। আমি তো সেটাই মনে করি।
আল্লাহর কথার আলোকে আমাদের দেশও মুনাফেকের অভাব নাই, এবং যারা আল্লাহর আইন মানে না তাদের কারণেই তো আল্লাহর আইন জমিনে প্রতিষ্ঠিত হয় না। অথচ তার নাম মুসলিম, বাবার নাম মুসলিম, ভোটার লিস্টিতে মুসলিম, বিয়ার সময় কয় মুসলিম, পাসপোর্ট করার সময় কয় মুসলিম, ইসলামটাই মানে না। আমার প্রিয় ভাইয়ারা, যারা মুনাফেক তারা আল্লাহর কাছে বড় অপছন্দনীয় মানুষ, তারা বড় নিকৃষ্ট মানুষ। কিন্তু কাফেরদের মাঝে কোনো মুনাফেক নাই, হিন্দুদের মাঝে নাই, বৌদ্ধদের মাঝে নাই, ইহুদির মাঝে নাই। তাহলে মুনাফেকরা কারা? সূরা মুনাফিকুনের 1 নম্বর আয়াত আল্লাহ কি কয় আবার শুনেন। ইযা জাকাল মুনাফিকুনা, ও প্রিয় নবী, মুনাফেকরা যখন আপনার দরবারে আসে, ক্বালু, তারা এসে বলে, নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ, আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রাসূল। মুনাফিকরা কি কইতাছে? আপনি আল্লাহর। সূরা বাকারা শুরুতে আল্লাহ বলো, মিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহ, তারা এসে বলবে আমরা আল্লাহর উপর ঈমান এনেছি, ওয়া বিল ইয়াউমিল আখির, আখিরাতের উপর ঈমান আনছি। এখানে বলবে আপনিও রাসূল, এটাও মানছি। ওয়া মা হুম বিমুমিনিন, আল্লাহ কো আসলে এগুলো মুমিন না, এগুলোর নাম হলো মুনাফিক। কোন হিন্দু কি কইছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ? তো বেটা মুনাফিক হবে কেমনে? বেটা তো বলেই নাই আপনি রাসূল। কোন বৌদ্ধ তো বলেনি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সে মুনাফিক কেমনে হবে? সে তো এটা বলেইনি। তাহলে মুনাফিক সেই হয় যে কালেমা পড়ে, পড়ার পরে কালেমার সাথে সাংঘর্ষিক আচরণ করে। এই যে আমার সামনে যারা বসে আছেন, এই কিতাব আপনারা সবাই তো মানেন। এই কিতাব মেনে তো আপনি বলছেন আপনি মুসলিম। একজন হিন্দুকে যদি প্রশ্ন করা হয় তোমার কিতাবের নাম কি, ধর্মগ্রন্থের নাম কি, সে বলবে বেদ, রামায়ণ, মহাভারত, উপনিষদ। সে বলবে তার এই ধর্মগ্রন্থগুলো এই পুরাণ। একজন বৌদ্ধরে জিজ্ঞাসা করুন, সে বলবে ত্রিপিটক। ইহুদি বলবে তাওরাত, খ্রিস্টান বলবে ইনজিল। এবার আপনারা যারা আছেন আপনাদের ধর্মগ্রন্থের নাম প্রশ্ন করলে বলবেন কোরআন। ও হিন্দু তুমি কি ভেদ মানো? কয় জি। ও খ্রিস্টান তুমি কি তোমার ইনজিল মানো? জি। ও ইহুদি তুমি কি তাওরাত মানো? জি। ও মুসলমান তুমি কি কোরআন মানো? কয় জি। যদি মানো 53 বছর সুর ধরে কয়জন হাত কাটছ? কয় না। তো কোরআন না মানো, এই মাত্র জি কইছো। কোরআনের মাঝে চোর ধরে হাত কাটো আইন আছে না নাই? তো কোরআন মানলে হাত কাটলা না কেন? ইন্নাহুম ইয়াকুলুনা মা লা ইয়াফআলুন, তারা এমন কাজে জি কইছে বাস্তবে এটা করে না। যাদের কথা কাজে মিল নাই তারাই হলো মুনাফিক। ও দোস্ত, মুনাফিক তো তারাই যারা কালেমার স্বীকৃতি দিয়ে আবার কালেমার উল্টা আচরণ করে। যে আয়াত আপনাদের সামনে আমি পড়লাম সূরা মুনাফিকুন থেকে, এই সূরা, এই আয়াত তো গত মাসে গত বছর নাজিল হয় নাই। যাদের কথা কাজে মিল হবে না, যে মানুষগুলোর অন্তরে ইসলামের সাথে দ্বন্দ্ব তৈরি করে চলছে, নিজেরা মুখে বলছে মুমিন, অন্তরকে এখন পর্যন্ত ঈমানের আদলে সাজাতে পারে নাই, এই মানুষগুলোর কথা রাসূলুল্লাহ আল্লাহ 1400 বছর আগে বলছে, ও নবী আপনার সামনে যারা বসে আছে সবাই মুমিন না। এই কালেমাওয়ালাদের ভিতরে আব্দুল্লাহ ইবনে উবাইর মতো মুনাফিক বসে আছে। ও রাসূল, যে মানুষগুলো আল্লাহর কাছে বড় নিকৃষ্ট, আমি আপনাদেরকে বলতে চাই প্রিয় ভাইয়েরা, 1450 বছর আগে যদি রাসূলের জামানায় এমন মানুষ থাকে, আজকের জামানায় ওই মানুষের চারিত্রিক অবস্থা, ওই মানুষগুলো যেমন ছিল ওরকম মানুষ কমেছে না বেড়েছে? রাসূলুল্লাহর যুগ 2 নাম্বার লোক, রাসূলের হাতে হাত রেখে কালেমা পড়ছে, কিন্তু অন্তর ইসলাম নাই।
আল্লাহ তাআলা বলেন ওয়ালাহুম আযাবুন আলীম। এ মুনাফিকরা যদি মারা যায় তাদের জন্য আমি যন্ত্রণাদায়ক জাহান্নাম বানায়া রাখছি। 5 ধরনের মানুষ পৃথিবীতে, 4 দল জাহান্নামী, শুধুমাত্র 1 দল আছে জান্নাতি, যারা প্রকৃত অর্থে মুমিন। মুখে যাহা বলে কাজে ঠিক সেটাই করে। আলহামদুলিল্লাহ, এমন আল্লাহর কিছু বান্দা এই দেশেও আছে, আজকের মাহফিলও আছে, যারা বলছে কিতাব আমরা মানি, আল্লাহ ছাড়া কাউকে রব মানি না, রাসূল ছাড়া কাউকে নেতা মানি না, কোরআন ছাড়া কাউকে আমরা ধর্মগ্রন্থ জীবন ব্যবস্থা মানি না। ওই লোকগুলো আল্লাহ রাসূল কোরআনের জন্য এত সিরিয়াস, তাদেরকে জেল দেয়, জুলুম করে, চাকরি চলে যায়, তাদের বাড়িঘর বুলডোজার দিয়ে উল্টায়া দেয়, ফাঁসিতে ঝুলায়, তারপরও তারা আল্লাহর আইনের দাবি থেকে চুল পরিমাণ সরতে রাজি হয়। এমন জুলুম, এমন অত্যাচার। 50টা মামলা, 100টা মামলার আসামি হয়ে ঘুরছে, ধরে নিয়া রিমান্ডের নামে। এমন অত্যাচার, আঙ্গুলগুলো প্লাস দিয়া টেনে টেনে নখ উপড়ে ফেলেছে, হাঁটু 2টাকে লুজ বানায়া দিছে। অ্যারেস্ট হওয়ার সময় সুস্থ, 3 দিন রিমান্ডের পরে আদালতে তোলে, হেঁটে হেঁটে আর উঠতে পারে না, 2 জনের কান্দে ভর দিয়া ওঠে। 1 মাস, 2 মাস, 3 মাস টানা রিমান্ড, তারপরে 50-60টা মামলা, 5 বছর, 7 বছর, 10 বছর ডাইরেক্ট জেল। তারপরে কি দেখলাম, জেল থেকে বের হলো, পরের দিন আবার ইসলামী আন্দোলনের কর্মসূচিতে চলে গেল। আশ্চর্য হয়ে গেলাম, এত মায়ের খাইলো, এত মামলা দিল, এত জেল খাটলো, এই লোক আবার কেমনে পরের দিন মিটিং এ যায়, পরের দিন কেমনে মিছিলে যায়? উত্তর তখন মিলে যায়, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। এমন কিছু মানুষের চারিত্রিক বর্ণনা আল্লাহ দিলেন, যারা আল্লাহকে রব মানার পরে তার উপর এমন ভাবে অটল অবিচল থাকবে, ফাঁসির রশিও তাদেরকে সেখান থেকে 1 চুল পরিমাণ ভয় লাগাইয়া সরাতে পারবে। রাসূলুল্লাহর যুগে যেমন মুনাফিক ছিল, আবার বেলালের মতো মুমিনও ছিল। গলায় রশি লাগাইয়া টানছে, বেহুশ হয়ে গেছে, কালেমা ছাড়তে রাজি হন। এ 2 চরিত্রের মানুষ, একদল জান্নাতি আর একদল জাহান্নামী। আল্লাহ বলে, যারা আল্লাহর উপর ঈমান আনার পরে অটল অবিচল থাকে, এ অবস্থায় মারা যাবে, মৃত্যুর সময় ফেরেশতা এসে সালাম দিয়ে বলবে, আল্লাহ তাখাফু, তোমার কোনো ভয়, ওয়ালা তাহজানু, তোমার কোনো দুশ্চিন্তা, ওয়াবশিরু বিল জান্নাহ, বরং আমরা ফেরেশতারা আসছি, আল্লাহ তোমার কাছে পাঠাইছে, বলছে তোমাকে যেন জান্নাতের সুসংবাদ দিই। কেউ জান্নাত পাবে, কেউ জাহান্নাম পাবে, রাস্তা 2টা, চলছি সবাই সেই 2 পথে। এখন যারা মুনাফিক তারা সবগুলো জাহান্নামী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কারণে আল্লাহর কাছে নিজে নেফাক থেকে আশ্রয় চাইতেন, কারণ নেফাক হলো অন্তরের রোগ। ফি কুলুবিহিম মারাদ ফাযাদাহুমুল্লাহু মারাদা। কিছু মানুষের অন্তরে রোগ হয়েছে, এই রোগ থেকে তাওবা করে না, তাই আল্লাহ কোরআনে বলেন, ধীরে ধীরে আমি আল্লাহ রোগটা আরো বাড়াইয়া দেই। মুনাফিকদের রোগটা কোথায়? ফি কুলুবিহিম, কোথায়? তাদের কলবে, তাদের অন্তরে। নিফাক নামক যে রোগ, সেটা অন্তরের ভিতরে হয়।
আমার প্রিয় ভাইয়েরা, কিছু কিছু রোগ আছে যেগুলাকে আমরা মরণ ব্যাধি বলি, যেমন ক্যান্সার। বাংলায় প্রবাদ আছে, ক্যান্সারের কোনো অ্যান্সার নাই। অর্থাৎ যার ক্যান্সার হয় এটাকে আমরা মরণ ব্যাধি বলি, যেই বেডা মনে আর বেশি দিন বাঁচবে না। কিন্তু এরপরেও ক্যান্সার যদি প্রাইমারি স্টেজে ধরা পড়ে, তাহলে যেই অঙ্গে ক্যান্সার হলো, মহিলাদের ব্রেস্ট ক্যান্সার হয়, মাঝে মাঝে শুনবেন যে ডাক্তাররা বলছে এটা কেটে ফেলে দেন, আপনি ভালো থাকবেন। ব্রেস্ট কেটে ফেলে দেয়, এমন ঘটনা কি আছে না? দেখবেন যে আঙ্গুলে একটু সামান্য সমস্যা হয়েছে, এখান থেকে ক্যান্সার হয়ে গেছে। বিস্ফোট হয়েছিল, ফোড়া হয়েছিল, একটু নকুনি উঠছিল, খোসাইছে, এখান থেকে ক্যান্সার। পরে ডাক্তার বলে এই আঙ্গুলের মাথাটা কেটে ফেলে দেন, ভালো হয়ে যাবেন। কিন্তু যখন এটা ছড়াইয়া যায় তখন বলে এখন আর চিকিৎসা নাই, আপনি তো থার্ড স্টেজে ধরা পড়ছেন। আপনি ফার্স্ট স্টেজে আসলে কিন্তু আমরা থামাইতে পারতাম। ডাক্তার সাহেব এখন কি করব? বলে এখন কেমোথেরাপি দিয়া দেখি এটারে কন্ট্রোলে আনা যায়। কিন্তু আমরা বলবো না যে আপনার চিকিৎসা হবে, ওষুধ খান, আল্লাহ যে কয়দিন হায়াত রাখছে চলুক। কিন্তু প্রাইমারি লেভেলে ধরা পড়লে চিকিৎসা ছিল, এখন তো ছড়াইয়া গেছে, বিপদ। আল্লাহ বলে ফি কুলুবিহিম মারাদ, কালেমাওয়ালা মুসলমান, কিন্তু এই কালেমাওয়ালার কলবের মাঝে রোগ ঢুকেছে। কালেমা পড়েছিল কিন্তু এখন অন্তরে কালেমাটার সুস্থ নাই, তার কলবে রোগ ঢুকেছে। উচিত ছিল লোকটা এই রোগ থেকে তাওবা করে ফিরে আসা, কিন্তু সেই রোগের চিকিৎসা করে নাই। ফাজাদাহুমুল্লাহু মারাদা, তারে মুনাফিকি রোগ আল্লাহ রব বাড়াইয়া দিছে, এখন তার আর উপায় নাই। নবী মুহাম্মদ বলে আল্লাহুম্মা তাহির কলবি মিনান নিফাক, ও আমার আল্লাহ, এই মুনাফিকি রোগ থেকে তুমি আমার কলবটাকে পবিত্র করে দাও। মুনাফিকি থেকে যদি রাসূল নিজে আল্লাহর কাছে দোয়া করতেন, এবার আপনারা একটু দয়া করে জবাব দেন তো, মুনাফিকি রোগ থেকে আমাদেরও আল্লাহর কাছে আশ্রয় চাওয়া দরকার আছে না নাই? খুব সাবধান থাকেন দোস্ত। আপনার কবরে আমি যাব না, আমার কবরে আপনি যাবেন। যদি আপনি মুনাফিকি রোগ লইয়া মারা যান, আল্লাহ হয়তো আপনাকে দিয়ে জাহান্নাম উদ্বোধন, জাহান্নামে ফেলে দেবে, সবার নিচে চলে যাবে। ফেরাউনও জাহান্নামী, নমরুদ জাহান্নামী, হামান জাহান্নামী, সাদ্দাদ জাহান্নামী, আবু জেহেল জাহান্নামী, উতবা জাহান্নামী, ওয়ালিদ ইবনে মুগীরা জাহান্নামী। কিন্তু আপনি তো নামাজি মানুষ, আপনি তো কালেমাওয়ালা। যদি মুনাফিক হন, আপনাকেও তিনি ফেলবেন ফেরাউনের আরো নিচে, নমরুদের আরো নিচে। মুনাফিকরা সবার নিচে থাকবে জাহান্নামে। কথাটা কি আমার না আল্লাহর? আল্লাহর কথার মাঝে সন্দেহ আছে নাকি? মুনাফিক কত খারাপ যে আল্লাহ ওরে সবার নিচে। আমার দোস্ত, জাহান্নামের একটা গর্তের নাম হলো ওয়াইল। ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজাহ, ওয়াইল। ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি ইস্তাওফুন। ওয়াইল, ওয়াইল, এই শব্দটা অনেক শুনেছেন। রাসূলুল্লাহ বলছেন, আল ওয়াইলু ওয়াদিন ফি জাহান্নাম ইয়াহবি ফিহিল কাফিরু 40 খরিফা ক্বাবলা ইয়াবলাগা কারা। ওয়াইল হচ্ছে জাহান্নামের একটা উপত্যকা, একটা গর্ত, যে গর্তটা এত গভীর যেটাতে জাহান্নামীকে ফেলে দিলে তলায় যেতে 40 বছর লাগবে। তাহলে মুনাফিক দিয়ে যদি আল্লাহ জাহান্নাম উদ্বোধন করে, ওই যে 40 বছরের গর্ত, মুনাফিক থাকবে সবার নিচে। এজন্য সাহাবারা নেফাক নিয়ে বড় ভয় ছিল তাদের। একজন সাহাবী ছিলেন হযরতে হুযায়ফা ইবনুল ইয়ামান নামে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মুনাফিকদের তালিকা হুযায়ফার কাছে বলে গেছেন, অন্য সাহাবারা জানতেন। একদিন হযরত ওমর হুযায়ফাকে প্রশ্ন করে, হুযায়ফা ভাই আমার, বলুন তো ওই মুনাফিকদের তালিকায় ওমরের নামটা আছে নাকি? টেনশন করতেন।
আমাদের তো টেনশন মেনশন নাই। হযরত হানজালা যাকে গাসিলুল মালাইকা বলা হয়, একদিন হেঁটে যাচ্ছেন, চোখের পানিতে দাড়ি ভিজতেছে, কাঁদছেন। হযরত আবু বকর দেখে দাঁড় করালেন। ওই হানজালা যে যুদ্ধের মাঠে মারা গেছে অপবিত্র অবস্থায়, ফেরেশতারা গোসল দিছিল, ওই হানজালা হাঁটতেছে, চোখের পানি, দাড়ি ভিজে গেল। আবু বকর বলে, দাঁড়াও ভাই হানজালা, কাঁদো কেন, কে কষ্ট দিচ্ছে বলো। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আবু বকর, কেউ কষ্ট দেয় নাই, জাহান্নামের আযাবের ভয়ে কাঁদি, কারণ হানজালা তো মুনাফিক হয়ে গেছে। আল্লাহ তো বলছে যারা মুনাফিক তারা সবার নিচে জাহান্নামে, আমার উপায় কি, তাই আমি কাঁদতেছি। হযরত আবু বকর বলে, তুমি আবার কেমনে মুনাফিক হলে ভাই, বুঝলাম না। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দেন, আবু বকর, রাসূলের কাছে যখন উপস্থিত থাকি তখন ঈমানের কুওয়াত অনেক বেশি থাকে, অনেক শক্তি থাকে ঈমানে। আল্লাহ, রাসূল, ইসলাম এগুলো ছাড়া কিচ্ছু অন্তরে জায়গা হয় না। কিন্তু বাড়ি গেলে দেখি বউয়ের ভালোবাসা, সন্তানের মহব্বত, ব্যবসা বাণিজ্য, লেনদেন এগুলো নিয়ে ব্যস্ত হয়ে যাই। তো ঈমানের যদি এই হালত হয়, আমার উপায় কি? আমি তো বুঝতেছি এটা মনে হয় মুনাফিকের ঈমান, আমার ঈমান তো ভালো না, তাই হাঁটতেছি আর কাঁদতেছি। আবু বকর বলে, হানজালা, আমিও তো এই মামলার আসামি। তাহলে চলো চিকিৎসার জন্য রাসূলুল্লাহর কাছে একটু যাই। দুইজন মিলে প্রিয় নবীর কাছে গেলেন, আল্লাহর হাবিবের কাছে তাদের মনের কথা খুলে বললেন। রাসূলুল্লাহ শুনে বলে, না, এটা মুনাফিকি নয়, মুনাফিকি অন্য জিনিস, তোমরা টেনশন করো না। আমার কাছে থাকতে তোমাদের ঈমানের যে শক্তি থাকে, আমার কাছ থেকে যাওয়ার পরে যদি সেটা বহাল থাকতো, তাহলে ফেরেশতারা রাস্তাঘাটে, তোমাদের বাড়িতে তোমাদের সাথে ওফেন মুসাফা করত। আমার কাছে আসলে ঈমানের শক্তি বেড়ে যাবে, আবার আমার কাছ থেকে চলে গেলে কিছুটা কমবে। এই উঠান আমার নাম মুনাফিকি না, মুনাফিকি ভিন্ন জিনিস। এবার আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, যদি মুনাফিকি ভিন্ন কিছু হয় সেটা জানা দরকার আছে কিনা? না জানলে সেটা আপনার ভিতরে আছে কিনা বুঝবেন কেমনে? এ বিষয়ে আমি বই লিখছি। এ বইতে আমি মুনাফিকের 28টা আলামত লিখছি, প্রত্যেকটাই কোরআন এবং হাদিস থেকে। এই জন্য কোরআন হাদিস থেকে লিখছি বললাম, কারণ যেহেতু নেফাক অন্তরের রোগ, অন্তরের খবর কি পাবলিকে জানে? কে জানে? এজন্য কোরআন হাদিসের বাইরে লিখার কোনো সুযোগই নাই। 28টা আলামত আমি কোরআন এবং হাদিসে পাইছি। কিন্তু বাংলাদেশের লোকেরা 3টা জানে। যে 3টা জানে এগুলো ঈমানের সাথে ধান্দিক না, এগুলো আমলের সাথে দান্দিক। যেমন কথা বললে মিথ্যা বলে। আয়াতুল মুনাফিকি সালাসুন, এই হাদিসটা, ইজা হাদ্দাসা কাযাবা ওয়া ইজা ওয়াআদা আখলাফ তা'তুমিনা খান ওয়া ইজা খাসামা ফাজারা। এই 3 সাইডটাই শুধু মাহফিলে মসজিদে আলোচনা হয়। কথা বললে মিথ্যা বলবে, আমানত দিলে খেয়ানত করবে, ওয়াদা করলে লঙ্ঘন করবে, কথা বললে ঝগড়া হলে গালিগালাজ করবে। মুনাফিকের আলামত এই 4টার মাঝেই বাংলাদেশের ওয়াজ শেষ। অথচ মিথ্যা বললে ঈমান যায় না, গুনাহ হয়। ওয়াদা খেলাপ করলে ঈমান যায় না, গুনাহ হয়। আমানতের খেয়ানত করলে ঈমান যায় না, গুনাহ হয়। কেউ কাউকে গালি দিলে ঈমান যায় না, গুনাহ হয়। তাহলে ঈমান যায় কোনটা? যেটা জাহান্নামের শেষে যাবে। ওই আলামত নিয়ে বাংলাদেশে ওয়াজই হয় না, যেটা হওয়া দরকার ছিল সবচেয়ে বেশি। কোন নেফাক আপনাকে জাহান্নামে কাফেরের নিচে নিয়ে যাবে? কোন নেফাক ঈমানকে শেষ করে দেবে? ফি কুলুবিহিম মারাদ বলতে আল্লাহ কোন নেফাক বুঝালেন? যে আলোচনা ছিল সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটাই সমাজে নাই। আমার প্রিয় ভাই, আল্লাহ তাআলা কোরআন মাজিদে ডাইরেক্ট বলেছে, এই এই আলামত তোমার ভিতরে থাকা মানে তোমার অন্তর শেষ। ইযা উনজিলাত সূরাতুম মুহকামা
وذكر فيها القتال رأيت الذين في قلوبهم مرض শব্দ দেখেন في قلوبهم ينظرون إليك نظر المغشي عليه من الموت এই আয়াতে আল্লাহ একটা নেফাকের কথা বলছে যেটা ডাইরেক্ট অন্তরের সাথে, এটা ঢুকলে ঈমান শেষ। وإذا قيل لهم تعالوا إلى ما أنزل الله وإلى الرسول رأيت المنافقين يسدون عنك سدودا এই আয়াতের মাঝে কেডা মুনাফিক আল্লাহ সরাসরি নামটা বলে দিয়েছে। এই আয়াত হলো আপনার মুনাফিকের একবারে ডিরেক্ট আলামত, যেটা ঈমান শেষ। وبشر المنافقين بأن لهم عذابا أليما الذين يتخذون الكافرين أولياء من دون المؤمنين এখানে আল্লাহ কই ডাইরেক্ট মুনাফিক। আমি এগুলো আপনাদের কিছু কিছু শোনাবো এখন, সব তো আর একদিনে শোনাইতে পারবো না, সময়ও কুলাবে না। আমাদের হাতে সময় আছে আর 15 মিনিট আজানের, 28টার মাঝে আমি কয়েকটা শোনাবো, বাকিগুলা নিজ দায়িত্বে পড়বেন। বইটাও ড্রাইভারের কাছে আছে, নিবেন, অথবা আপনারা অন্য অন্য রাইটার থেকে পড়বেন। এই জন্যই জানবেন যে যদি জানেন যে অন্তরে নেফাক আছে, তাহলে তাওবা করার সুযোগও এখনো আছে। এই মাহফিলগুলা তো ওয়াশিং মেশিনের মতো, ওয়াশিং মেশিনে ময়লা কাপড় ঢুকাইয়া দেয়, ডিটারজেন্ট দিয়া পানি দিয়া সুইচ টিপ দেয়, নিজে নিজে পরিষ্কার হইয়া কাপড় শুকাইয়া পর্যন্ত বের হয়। এমন ওয়াশিং মেশিন আছে না? বিজ্ঞান আমাদেরকে এমন মেশিন বের করে দিয়েছে। মাহফিলে আসবেন, অন্তর কালো, কবিরা গুনাহ, শিরিক, বিদআত, না জানা অনেক গুনাহ, যেগুলো যে গুনাহ হয়তো জানতেনও না, হুজুর থেকে শুনে জানছেন। জানার পরে আপনি ভাবলেন যে ছাড়ছে কাম, তাহলে তাওবা তো করা উচিত। আপনি তাওবা করবেন, বাড়ি যাওয়ার আগে আল্লাহ মাফ করে দেবে। কি তাওবা করতে কি পীর সাহেবের বাড়ি যাওয়া লাগে নাকি? বাংলাদেশে আবার লাগে। বাংলাদেশে তো ইসলামরা আমরা টাইপ বানাই দিচ্ছি, আল্লাহ ছাড়লো মোল্লা ছাড়ে না। মানে ইসলামকে এত কঠিন বানাইছি যে তাওবা করলো হুজুর ডাকা লাগবে। এই জন্য দেখবেন কারো মা বাপ যখন মুমূর্ষ অবস্থায়, তখন মসজিদের হুজুর খোঁজে কি লেগা? এই কথা কয় না কেন? সব কি আমি কমু নাকি? হুজুর খোঁজে না? আরে তাড়াতাড়ি তাড়াতাড়ি যা, হুজুর খবর। হুজুর আইসা কি ফরাবে? ভাইয়েরা কথা বলেন না কিছু, কি ফরাবে? আচ্ছা তাওবা ফরায় তো হুজুর লাগে? তাওবা তো হচ্ছে ব্যক্তির আল্লাহর সাথে কিছু কথা বলে। ব্যক্তি যে আল্লাহ থেকে দূরে সরে গেছিল, তাওবা মানে ফিরে আসা। তাওবা অর্থ কি? আত-তাওবাতু হিয়া রুজু। তাওবা শব্দের অর্থ হলো ফিরে আসা। আপনি আল্লাহ থেকে দূরে সরে গেছেন, তাওবা করে আল্লাহর কাছে আবার ফিরে আসবেন। তো হুজুর দরকারটা কি? তা ফিরে আসবেন তো আপনি। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আত-তাওবাতু হিয়ান নাদামা। তাওবা মানে লজ্জিত হওয়া। আমার আল্লাহ কইছিল এই কাজটা করিস না, আমি করে ফেলেছি, এখন আমি লজ্জা পাই। আমার আল্লাহকে বলবো, আল্লাহ আমি সরি, আমি আর এটা করব না। এটার নামই হলো তাওবা। এখন মুনাফিকের কিছু আলামত আমি 1 নাম্বার 2 নাম্বার করে বলি, আপনি শোনেন। শুনে যদি আপনি দেখেন যে প্রবলেম আপনার ভিতরেও আছে, এখনো তাওবা করে ভালো হওয়ার সুযোগ আছে না ভাইয়েরা আমার? সুযোগ আছে, না করলে এটা আপনার ব্যাপার। 1 নাম্বার, কোরআনে আল্লাহ তাআলা বলছেন, ও নবী, যখন আপনার কাছে কোনো আয়াত নাজিল হয়, ওয়া যুকিরা ফীহাল কিতাল, ওই আয়াতের মাঝে জিহাদের কথা উল্লেখ থাকে, যারা আপনার সামনে বসা জিহাদের কথা শুনে যাদের চেহারা কালো হবে, তাদের অন্তরে মুনাফিকি আছে। কে বলেছে? জোরে বলেন, কে বলেছে? তাহলে বোঝা যায় রাসূলের যুগেও সকল কালেমাওয়ালা জিহাদ পছন্দ করতো না। রাসূলের সামনে বসে আছে, জিহাদ ভালো লাগে না। এ মুনাফিক যদি রাসূলের দরবারে থাকে, আজকের বাংলাদেশে জিহাদ ভালো লাগে না এমন পীর আছে না নাই? জিহাদের বিপক্ষে এমন বক্তা আছে না নাই? জিহাদ শুনলে জঙ্গিবাদের গন্ধ খোঁজে এমন লোক এই দেশে আছে না নাই?
গত 15 বছরে জিহাদের কথা বললে জেলে দিয়েছে, এই জালেমরা মুসলমান দাবি করছে। আমার প্রিয় ভাইয়েরা, গত 15টা বছর জিহাদের ওয়াজ মন খুলে করার কোনো পরিবেশই ছিল না। ইশারা ইঙ্গিতে কইল জঙ্গির মামলা দিয়ে দিত। জঙ্গিবাদ শব্দটা বাংলাদেশে তারা এমনভাবে এস্টাবলিশ করছিল যে জেহাদ এবং জঙ্গিবাদকে তারা একাকার করে ফেলেছিল, ঠিক কিনা? অথচ জেহাদের সাথে জঙ্গিবাদের কোনো সম্পর্ক নাই। ইসলামে জঙ্গিবাদ হলো হারাম। জঙ্গিবাদ মানে সন্ত্রাসবাদ, নিরীহ মানুষকে হত্যা করা। নিরীহ মানুষকে হত্যা করা জায়েজ না হারাম? আর জিহাদ করা কি ইবাদত না? জিহাদ কি নফল না ফরজ? জঙ্গিবাদ হারাম, বিপরীতে জিহাদ হলো ফরজ। তারা জিহাদের মতো একটা ফরজ ইবাদতকে গত 15 বছরে বিভিন্ন কালার দিয়া এটাকে জঙ্গিবাদ বানাই ফেলছিল। শুধুমাত্র জিহাদ নামে লেখা বই পাওয়ার কারণে মামলা দিছে এমন ঘটনা আছে না নাই? কত ইসলামী পাঠাগার থেকে বই সরাইয়া রাখা লাগছে। দোমন্যা বস্তায় বই ভৈরা পাঠাগার থেকে উপরে লুকাইয়া রাখছে। ইসলামের বই পর্যন্ত রাখা যায় না ঘরে বাড়িতে। এখানে সেখানে জঙ্গি নাটক, জঙ্গি নাটক, জঙ্গি নাটক। আস্তাগফিরুল্লাহ। আমার বন্ধু, জঙ্গিবাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। আদালতে বোমা মেরে বিচারক হত্যা করার নাম জিহাদ নয়, যেটা করেছে শায়েখ আব্দুর রহমান। 500 জায়গায় একসাথে বোমা ফুটাইছে। আমরা বলেছি এটা জিহাদ নয়, এটা জঙ্গিবাদ, এটা থামাও, এটা চলবে না। ইসলাম জঙ্গিবাদের পক্ষে। সিনেমা হলে মানুষ মেরেছে বোমা ফুটাইয়া, এটার নাম জিহাদ নয়, নিরীহ মানুষ মারা যাবে না। তাহলে জিহাদ কি? জিহাদ হলো অন্যায় যেখানে প্রতিরোধ সেখানে। শুধুমাত্র তলোয়ার হাতে নেয়ার নামে জিহাদ না, অন্যায় দেখলে মুখে বলার নাম কলেমার জিহাদ। কলম দিয়ে লেখো তোমার লেখনির জিহাদ, মুখ দিয়ে বলো তোমার মুখের জিহাদ। জিহাদ শুরু হবে মুখ দিয়ে, জিহাদ শেষ হবে তলোয়ার হাতে নিয়ে। অন্যায় যেখানে প্রতিরোধ হবে সেখানে। কিন্তু জিহাদের কথা শুনে চেহারা কালো হয়। জীবনে জিহাদের পক্ষে একদিনও ওয়াজ করে নাই এমন পীর সাহেব আছে না নাই? মসজিদের মিম্বার থেকে জিহাদের পক্ষে একদিনও ওয়াজ করে নাই এমন খতিব আছে না নাই? মাঠে আসলে শুধু জিকিরের ওয়াজ, রোজার ওয়াজ, হজের ওয়াজ, জিহাদের পক্ষে ওয়াজ করে নাই এমন বক্তা আছে না নাই? অথচ রাসূল নিজে ছিলেন 27টি যুদ্ধে সেনাপতি। কোরআনে নামাজের আয়াত আছে 82টার মতো, হজের আয়াত আছে মাত্র 4-5টা, যাকাতের আয়াত আছে 70টার বেশি, রোজার প্রসঙ্গে আয়াতে আছে 6-7টা, আর জিহাদ প্রসঙ্গে ডিরিক ইনডিরিক আয়াতের সংখ্যা 500। সালাতের নামে কোরআনে কোনো সূরাই নাই, যাকাতের নামে আলাদা কোনো সূরাই নাই। আর জিহাদের অনুষঙ্গ দিয়ে সূরা অনেকগুলো। সূরা সফ জিহাদের কাতার, সূরা আনফাল জিহাদের গনিমত, সূরা তাওবা 3 সাহাবীর জিহাদে না গিয়ে তাওবার ফল, সূরা কিতাল যার সূরার অপর নাম সূরা মুহাম্মদ, নাম ডাইরেক্ট সূরা কিতাল। আমার রাসূল জীবন হজ করেছেন একবার, যুদ্ধের মাঠে সেনাপতি ছিলেন 27। একজন সাহাবী পাওয়া যাবে না যিনি জিহাদ করেন নাই। অন্ধ একজন ছিলেন ইবনে উম্মে মাকতুম, উনার লাশ পর্যন্ত যুদ্ধের মাঠে পাওয়া গিয়েছে। গাজওয়ায়ে কাদিসিয়াতে হযরত ওমরের যুগে অন্ধ সাহাবী যুদ্ধের মাঠে, রাসূলুল্লাহ স্ত্রী যুদ্ধের মাঠে, রাসূলের মেয়ে ফাতেমা যুদ্ধের মাঠে, রাসূলের আপন ফুফি সাফিয়া বিনতে আব্দুল মুত্তালিব খায়বারের যুদ্ধে গিয়েছেন, নিজ হাতে এক ইহুদিকে হত্যা পর্যন্ত করেছেন। আর আপনি হুজুর জীবনে জিহাদের ওয়াজ করেন নাই। যারা জিহাদের ওয়াজ করে না, জিহাদের পক্ষ নেয় না, বুঝতে হবে জিহাদের ব্যাপারে তাদের অ্যালার্জি আছে। আর যাদের অন্তরে জিহাদ নিয়ে অ্যালার্জি, আল্লাহকে তারা মুনাফিক। আজকে আমার সামনে যারা আছেন, জিহাদের জন্য আপনার প্রস্তুতি কি নিজেকে প্রশ্ন করুন।
ঈসা নবী যদি আসমান থেকে নেমে আসে, নামবে না? হাদিসে আসেনি? ঈসা যখন আসবেন দাজ্জালকে হত্যা করার জন্য যুদ্ধের আহ্বান করবেন। দমাস্কের মসজিদ ইমাম মাহদী মুজাহিদদেরকে নিয়ে অপেক্ষায় থাকবেন। আকাশ থেকে ফেরেশতার কাঁধে ভর দিয়ে নবী ঈসা জমিনে নামবেন। দেরি আর হবে না, তলোয়ার হাতে নিয়ে দাজ্জালকে খুঁজে বের করে বাবে লুতে হত্যা করবেন। সেদিন অসংখ্য মুজাহিদ হযরত ঈসার সাথে জিহাদের মাঠে চলে যাবে। আর আপনি তো জিহাদের চিন্তাই করেন নাই, আপনি ঈসার সাথে অংশগ্রহণ করবেন কেমনে? এই যে জেহাদের কথা এখন বলতেছি, শরীরটা একটু গরম গরম হয়ে গেছে, একটা মিছিল করতে মন চায়, দৌড় মারবে জেহাদের কথা শুনলে। দু চারজন এমন যেমন আছে, আবার মজা লাগতেছে না এমন। আপনার অন্তরের খবর তো আর আমি জানি না। আপনি বলুন তো, আপনি যে পীরের কাছে মুরিদ, আপনার পীর জেহাদের প্রসঙ্গে ওয়াজ কয়দিন করছে আপনার কাছে? আপনার খতিব কয়দিন আপনার মসজিদে করেছে? যেই খতিব, যেই বক্তা, যেই পীর জেহাদ নিয়ে ওয়াজ করে না, তারা নবী ঈসার দলে অংশগ্রহণ করবে না, বরং উল্টা হাঁটবে তারা সেদিন। قال رسول الله صلى الله عليه وسلم من لم يغزو ولم يحدث به نفسه فمات على شعبة من النفاق। প্রিয় নবীজি বলেছেন, যে জেহাদ করে নাই এবং জেহাদের ব্যাপারে নিজের অন্তঃকরণকে প্রস্তুত করে নাই, জেহাদের জন্য প্রস্তুতি নেয় না, নিজের মনে সেটা তৈরি করে না, ফামাতা আলা শাউবাতিন মিনান নিফাক, সে মুনাফিকের একটা শাখার উপরে মারা যাবে। অন্যায়ের বিরুদ্ধে জিহাদ করতে প্রস্তুতি নেওয়া দরকার আসেনি? জিহাদ করতে প্রয়োজনে তলোয়ার হাতে নিতে হবে, রাজি আছেন না নাই? গজওয়ায়ে হিন্দ অপেক্ষা করছে। ইন্ডিয়া মাঝে মাঝে কিছু কথা বলছে যেগুলা লক্ষণ ভালো নয়। আমাদের প্রধানমন্ত্রী সেখানে পালিয়ে যাওয়ার পরে ইন্ডিয়া বাংলাদেশের পায়ে পাড়া দিয়ে ঝগড়া লাগাতে চায়। শুনেছেন তো, মমতা ব্যানার্জি বলেছে জাতিসংঘকে বাংলাদেশের হিন্দুদের নিরাপত্তা দেওয়ার জন্য জাতিসংঘ মিশনের সৈন্য যেন নিয়োগ হয়। তার সাথে সুর মিলিয়ে তাদের কেন্দ্রীয় সরকার দিল্লি থেকে একই কথা বলল যে হ্যাঁ, বাংলাদেশের হিন্দুদের নিরাপত্তার জন্য জাতিসংঘ যেন মিশন থেকে সৈন্য পাঠায়। আপনাদের কাছে আমরা জিজ্ঞাসা করতে চাই, বাংলাদেশের কোনো হিন্দু কি আদৌ বিপদে আছে? আমরা কোনো হিন্দুর বাড়িতে আক্রমণ করছি? বরং মায়ের পেটে সন্তান যেমন নিরাপদে থাকে, এই দেশে হিন্দুরা আরো নিরাপদে আছে। আর আমরা তাদের বাড়িতে আক্রমণ করা জায়েজ মনেও করি না। তারা আমাদেরই ভাই, আমাদের দেশের লোক, এই দেশের নাগরিক, তারা নিরাপদে থাকুক, আমাদের আপত্তি নাই। তাদেরকে আমরা গড়পড়থায় অপরাধী বলি না। চিন্ময়ের লোকেরা আমাদের ভাই আলিফকে হত্যা করেছে, যারা ইসকনের সদস্য, হত্যাকারীদেরকে অপরাধী বলি, সব হিন্দুকে আমরা বলি না। এই দেশের হিন্দুদের নিরাপত্তার জন্য আমরাই যথেষ্ট, জাতিসংঘের সৈন্য লাগবে না। তারা কি বোঝাতে চায়? তারা বোঝাতে চায় জাতিসংঘকে বলছে সৈন্য পাঠান, জাতিসংঘ অবজার্ভ করবে, অবজারভেশনের পরে বলবে না বাংলাদেশে সৈন্য পাঠানো দরকার নাই, তারা তো ভালোই আছে। পরে ইন্ডিয়া হয়তো নিজের সৈন্য আমাদের দেশে পাঠানোর একটা পরিবেশ তৈরি করতে চায়। তারা ভাবছে দেখি এটা গন্ডগোল লাগাইয়া দেশটা কিছু করা যায় কিনা। আমরা তাদেরকে বারবার জানিয়েছি, আজকেও জানাচ্ছি, এই মিডিয়ার মাধ্যমে তারাও জানবে। আমরা 18 কোটি মানুষ, 36 কোটি হাত, আমাদেরকে দুর্বল ভাবার কোনো কারণ নাই। আমরা গজওয়ায়ে হিন্দের জন্য অপেক্ষা করছি, আমাদের মৃত্যুর ভয় দেখায়ও না, আমরা তো শাহাদাত খুঁজে বেড়াই। কাশ্মীরের 1 কোটির কাছাকাছি মুসলমানকে তোমরা 47-এর পর থেকে আজ পর্যন্ত নিয়ন্ত্রণ করতে পারোনি। আর 18 কোটির মাঝে 16 কোটি তো আমরা মুসলমান। আমরা তো মৃত্যুকে পরোয়া করি না, আমরা তো এটাকে কিচ্ছু মনে করি না। যদি 18 কোটি মানুষের মাঝে 16 কোটি মুসলমান হয়, 36 কোটি হাতে যদি এক হাতে কোরআন আর এক হাতে তলোয়ার উঠে যায়, শাহজালালের তলোয়ার গুরগোবিন্দের জন্য যথেষ্ট হয়ে যাবে। আমার প্রিয় ভাইয়েরা, জিহাদ হচ্ছে ইবাদত, ঠিক কি না? তাহলে জিহাদের সাথে দ্বিমত করা যাবে? যাবে না। যারা মুনাফিক তারা জিহাদ পছন্দ করে না। আল্লাহ বলেন, ওয়াইজা কিলা লাহুম তাআলাউ
ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল। মুনাফিকের আরেকটা আলামত এবার নিজের মাঝে খুঁজুন। আল্লাহ বলছেন কোরআনে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনের দিকে, হাদিসের দিকে আপনি তাদেরকে ডাকবেন, আসো আল্লাহর নাজিল করা কোরআনের দিকে, তোমরা হাদিসের দিকে আসো। লিয়াহকুমা বাইনাহুম, কেন আসবা? চুমু খাওয়ার জন্য, তাকে রাখার জন্য, সকাল সন্ধ্যা তেলাওয়াতের জন্য না, বরং লিয়াহকুমা বাইনাহুম, কোরআন হাদিসের দিকে আপনি ডাকবেন, যেন কোরআন দিয়ে দেশ চালানো যায়, সমাজ চালানো যায়, বিচার ফয়সালা করা যায়, আদালত চালানো যায়। রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, আপনার সামনে যারা বসা, এর মাঝে যারা মুনাফিক, তারা কোরআনের আইনের পক্ষে থাকবে না। কোরআনের আইনের পক্ষে যারা নাই, তাদেরকে ডিরেক্ট মুনাফিক বলেছেন কে? 53 বছর বাংলাদেশ কি কোরআনের আইনে চলছে? কথা বলেন, চলেছে? কোরআনের আইন প্রয়োজন আছে না নাই? এখন এই বিষয়ে আপনার ভূমিকা কি? আপনি যেই দলের সদস্য, যে দলের ভোটার, আপনার দল, আপনার নেতা পাশ করার পরে তারা কি কোরআনের আইনের পক্ষে আইন বানায়? যদি না বানায়, তাহলে বুঝতে হবে মুনাফিক আপনি নিজে হয়ে গেছেন। বলছিলাম মুনাফিকের আরেকটা আলামত বলে আমরা আজকের মতো শেষ করব। সেটা হচ্ছে, আল্লাহ বলছেন আল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। আপনি মুনাফিক কিনা তা আপনি কিভাবে বুঝবেন? আল্লাহ বলছেন যে তোমার অন্তরে যদি মুমিনের চেয়ে মুশরিকের প্রতি মহব্বত বেশি হয়, তাহলে বুঝবা তোমার কলবে মুনাফিকই ঢুকেছে। আমাদের বাংলাদেশে গত 15 বছর যারা দেশ চালাইছে, ওরা কি মুসলমানদের সাথে বন্ধুত্ব করছে না ইন্ডিয়ার সাথে? কাদের সাথে মহব্বত বেশি, মোমেনের সাথে না মুশরিকের সাথে? এমন মহব্বত করছে, কেউ কেউ তো বিয়েও বসছে। এবং এই বিয়ে বসার কথা আমরা বলিনি, বলেছেন তাদের সাবেক পররাষ্ট্রমন্ত্রী, বলেছেন যে বাংলাদেশের সাথে ইন্ডিয়ার সম্পর্ক স্বামী স্ত্রীর মতো, বলে নাই? উনারাই বলছে যে সম্পর্ক উন্নত করতে করতে শেষ পর্যন্ত স্বামী বানাইছে। আচ্ছা, এখন কে স্বামী কে বউ, এটা আমরা 5 তারিখে টের পাইছি। দেখি আমাদের বউ বাড়িতে নেই নাকি বাড়িতে আসেনি? বেড়ি মানুষ ইন্ডিয়া চলে গেছে। এখন যে চইলা গেল, কার কাছে গেল? তাহলে বোঝা গেল ওই যে আগে যে উনি কইছিল যে স্বামী স্ত্রী, তাহলে বোঝা গেল স্বামীর কাছে গেল কিনা আল্লাহ জানে। যদিও আমরা কিন্তু রাজি না, ওরা যৌতুক চাইলো আমরা দিব। যদিও কিছু কথাবার্তা কিন্তু মোদির বোঝা যায় যে বাংলাদেশে শ্বশুর বাড়ি মনে করতেছে, যৌতুক টৌতুক দাবিও করতে পারে। মাইয়া যদি কইয়া যাইতো না হয় আমরা দিতাম, কিন্তু না কইয়া গেছে আমরা যৌতুক দেব না। এবং বলেছেন তিনি ক্ষমতায় থাকতে যে এমন দেয়া ইন্ডিয়ারে দিছি যা কোনো দিন। আচ্ছা, আমাদের সম্পর্ক কি মুশরিকের সাথে বেশি হবে না মোমেনের সাথে? কিন্তু অবস্থা এমন পর্যায়ে গিয়েছে যে ইন্ডিয়ার সাথে সম্পর্ক এমন করেছে, দেখলে তরি নইলে মরি, নইলে পাগল হই। আল্লাহ কোরআনে 1450 বছর আগে বলেছে, ওয়াবাশশিরিল মুনাফিকিনা বিআন্না লাহুম আযাবান আলীমা। ও প্রিয় নবী, আপনি মুনাফিকদেরকে জাহান্নামের চূড়ান্ত শাস্তির দুঃসংবাদ দেন। মুনাফিক কারা? এবার আল্লাহ বাকি পরের আয়াতে বলছে, আল্লাযীনা যাহারা ইয়াত্তাখিযুনাল কাফিরিনা আউলিয়া, কাফেরদেরকে বন্ধু মনে করে, বন্ধু হিসাবে গ্রহণ করে, মিন দুনিল মুমিনিন, মুমিনদেরকে ফাঁসে ঠেলে দেয়, মুমিনদেরকে বন্ধু বানায় না। পাকিস্তানের মুসলমানরা আমাদের বন্ধু হওয়ার কথা ছিল, কিন্তু ওদেরকে চির শত্রু বানায় রাখছে, ঠিক কিনা? আজকের এই দিন পর্যন্ত পাকিস্তানের বিরুদ্ধে কথা বলবো। হ্যাঁ, আমরা পাকিস্তানের জিন্নার বিরুদ্ধে কথা বলবো, ইয়াহিয়ার বিরুদ্ধে কথা বলবো, ভুট্টোর বিরুদ্ধে কথা বলবো। কারণ দেশটা তো এক দেশ ছিল, ওটা পশ্চিম পাকিস্তান, আমরা ছিলাম পূর্ব পাকিস্তান। এই ভুট্টুরা, এই ইয়াহিয়া যদি আমাদের উপর জুলুমটা না করতো, তাহলে দেশ বিভক্তির কোনো প্রয়োজন ছিল না। তারা জালেম ছিল, আমরাও সেটা বলবো। কিন্তু তারা কি কেউ বেঁচে আছে? কথা বলেন না কেন আপনারা? বেঁচে আছে তারা? তাহলে এখন পাকিস্তানের সাথে কিসের শত্রুতা? এখন বন্ধুত্বের হাত বাড়ানো দরকার, কারণ তারা মুসলমান। আপনারা দেখবেন যে বাংলাদেশের যেই কোনো ক্রাইসিস আসলে পাকিস্তানের লোকেরা আমাদের পক্ষে কথা বলে।
সুতরাং পাকিস্তানের সাথে আমরা এই শত্রুতা জিয়াইয়া রাখতে চাই না। আচ্ছা আপনারা বলুন তো, বাবার অপরাধে সন্তানকে কি ফাঁসি দেওয়া যাবে? বিবেক থাকলে কথা বলুন না। বাবার অপরাধে ছেলেকে জেল দেয়া যায়? অপরাধ করেছে ভুট্টু, ইয়াহিয়া, ওরা, শাস্তি থাকলে তাদের হতো। কিন্তু আজকের পাকিস্তানে যারা আছে মুসলিম, তারা তো অপরাধী নয়। আপনি তাদেরকে শত্রু বানান কেন? বলে ইন্ডিয়া আমাদের এই দিছে, এই দিছে, এই দিছে, এই দিছে। আচ্ছা ইন্ডিয়া যারা বর্তমানে বেঁচে আছে, তারা কি বাংলাদেশে মুক্তিযুদ্ধ করতে আসছিল? তো যারা সাহায্যকারী তারাও মরে গেছে। যারা বুট্টু আমাদের সাথে জুলুম করছে তারাও মরে গেছে। এখন যারা বেঁচে আছে ইন্ডিয়ার এই হিন্দুগুলো, তারাও আমাদের দোস্ত নয়, দোস্ত নয়, বন্ধু নয়। পাকিস্তানের যারা বেঁচে আছে তারাও দুশ্মন নয়। মুসলমানের দুশ্মন হবে যারা মুশরিক তারা, আর মুসলমানের বন্ধু হবে মুমিনেরা। বলেছেন কে? যারা হিন্দুদের সাথে বন্ধুত্ব করে, মুশরিকদের সাথে করে, ইহুদিদের সাথে করে, আল্লাহ বলে তারা মুনাফিক। এ কথার অর্থ কি আবার এই যে আমরা হিন্দুর সাথে শত্রুতা করব? আচ্ছা বন্ধুত্ব না করার মানেই কি শত্রুতা? আপনি আপনাদের এই নাঙ্গলকোট থেকে, এটা কোন থানা? লালমাই। লালমাই থেকে আপনি উঠলেন বাগমারা বাজারে ঢাকা যাবেন। বাসে উঠছেন, বাসের পাশের সিটে একজন ভদ্রলোক বসে আছে। কিছুক্ষণ পরে এক ভদ্রলোক আপনার পরিচিত, উনি আপনারে বললেন যে ভাই আপনার পাশের সিটে যে বসা, উনি কি আপনার বন্ধু? আপনি বললেন যে না, ওনাকে তো আমি চিনিও না, উনি তো এমনি পাশের সিটের যাত্রী, আমি এখানে যাত্রী, না উনি আমার বন্ধু না। আচ্ছা বন্ধু না হওয়ার অর্থ কি আপনার দুশ্মন? আল্লাহ কি বলেছে নাকি যে হিন্দুদের সাথে দুশ্মনী করো, ওদের মাথায় বাড়ি দাও? এটা বলে না, বলছে বন্ধু বানায় না। কারণ যারা আল্লাহকে মানে না তারা মোমেনের বন্ধু হতে পারে না। এখন 15টা বছর আমরা এমন বন্ধু বানাইছি, আর বন্ধুরাও আমাদেরকে এমন দেয়া দিছে, আমাদের সে ফেলানিকে মেরে তারে ঝুলে রাখছে। গরুর গোস্ত, গরু আনতে গেলে গুলি করে আমাদের বড় বড় ব্যবসায়ীদেরকে, আমাদের নিরীহ ব্যবসায়ীদেরকে তারা হত্যা করেছে, গরু আনতে গিয়েছে। কিন্তু বলুন তো, ফ্যান্সি ডিল যারা ব্যবসা করে তারা গুলি খেয়ে কজন মরছে? এটা শুনবেন না। ওরা ফ্যান্সি ডিল যখন সাপ্লাই দেয় তখন বেশি বেশি দাও, খাইয়া মরে যাক। যারা আমাদেরকে ফ্যান্সি ডিল দেয়, যারা আমাদেরকে পানির সময় পানি দেয় না, বন্যার সময় যখন পানির প্রয়োজন নাই তখন সবগুলো দরজা খুলে দেশটাকে ভাসায়া দেয়, তারা আমাদের সাথে বন্ধুত্বের আচরণ করে নাই, তারা বন্ধু হতে পারে না। 3-4টা আলামত বললাম মুনাফিকের, বাকিগুলো নিজেরা পড়বেন, জানবেন। অন্তরে নিফাক থাকলে পরিশুদ্ধ হবেন। আল্লাহর কাছে আমরা সকলে মিলে দোয়া করি, আল্লাহ অন্তরকে নিফাক মুক্ত করে দাও, বলেন আমিন। হাজা মা ইনদি ওয়াল ইলমু